এই যে এত আন্দোলন করলেন আপনারা, তাতেও কোনো তো ফল হয় না, মনে হয় আগে 20-30 টাকা বাড়াইছে হয়তো, তাই না? না বাবু, আগেও এরকম ছিল? 20 টাকা ছিল। আগে 120 টাকা ছিল, আর এখন করছে হচ্ছে 178। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি টি স্টেট এবং এই টি স্টেটের শ্রমিকদের গল্প, যেখানে রয়েছে এক অজানা ইতিহাস এবং ঐতিহ্য, এবং এই টি স্টেটের ভেতরে রয়েছে একটা অসাধারণ লেক, এবং এই লেকটার মানে পুরো ভিউ এবং পুরো জার্নিটা সম্পর্কে থাকবে এই ভিডিওতে, এবং সম্পূর্ণ নাটনে দেখার আমন্ত্রণ রইল। শ্রীমঙ্গল শহর থেকে আপনাদেরকে বানুগাছ নামক একটা জায়গার জন্য বাসে উঠতে হবে, এবং বাস যোগে এই ভাড়াটা পড়বে প্রায় 25 টাকার মতো। আচ্ছা, ধন্যবাদ। তারপর বানুগাছ থেকে একটা সিএনজিতে উঠে মাধবপুর টি স্টেট বা ন্যাশনাল টি স্টেট নামে একটা জায়গাতে আপনাকে যেতে হবে, যেখানে আসলে সেই টি স্টেটের ভেতরে মাধবপুর লেকটা অবস্থিত। আমি আছি এখন হচ্ছে মাধবপুর লেকের পাশে। এখানেও কিন্তু একটা টি স্টেট মানে চায়ের বাগান আছে, মানে অনেকগুলো স্টেট, অনেকগুলো বাগান মিলে একটা করে স্টেট হয়, এটা একটা টি স্টেট। এটার নাম হচ্ছে মাধবপুর টি স্টেট। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর কারখানা, যেখানে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে প্রসেস হয়, মানে চাগুলো হচ্ছে এই কারখানার ভেতরে প্রসেস করে। আর পেছনে যেটা দেখালাম আমি আপনাদেরকে, ওটা ছিল হচ্ছে মানে চা পাতাগুলো ক্যারি করার জন্য যে ট্রাক্টরের পেছনে লরি, সেগুলো। আর এগুলো হচ্ছে সেই চা বাগান। কখন থেকে হাঁটতেছি, কিন্তু লেকের এখনো কোনো দেখা নাই। কোন পাশে লেক সেটাও জানি না, আশেপাশে কোনো মানুষও নাই যে কাউকে জিজ্ঞেস করব। মানে এক অন্যরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে ঠিক জায়গাতে যাচ্ছি না কি, মানে কোনো মানুষ নেই। দেখেন, যে কথা সেই কাম। এই অটোর ভিতরে একটা ভাই আসলো, তো ওনাকে জিজ্ঞেস করার পরে উনি বলতেছে, ভাই আপনি তো ভুল পথে চলে আসছেন, লেক হচ্ছে সামনের দিকে, এদিকে যত যাবো তত খালি ভেতরে টি স্টেট আর টি স্টেট, মানে চা বাগান আর চা বাগান, ভেতরে কোনো লেক নাই, কিছুই নেই। ধন্যবাদ আঙ্কেল, একা একা হাঁটতেছি সে তখন থেকে। হাঁটারই জায়গা, দায়িত্ব হয়ে গেছে, হাঁটতে আরো ভালো লাগবে। তো মাধবপুর লেকের পাশে আসে, মানে এখানে আসার পরে আবার একটা লিফট নিলাম আঙ্কেলের থেকে। আমার বাসা আঙ্কেল ইয়াতে সিরাজগঞ্জে। যমুনাঘাট পারে, হ্যাঁ, যমুনাঘাট পারে সিরাজগঞ্জ। হ্যাঁ, একাই ঘুরতে আসছি। তো নতুন মানুষের সাথে দেখা হয়, পরিচয় হয়। আমি মানে এই যে সিরাজগঞ্জ থেকে টেকনাফ পর্যন্ত জাস্ট একটা ট্রাকে করে গেছি আমি, লিফট নিয়ে। হ্যাঁ, মোটরসাইকেলে অনেকে দিবে না, রিস্ক থাকে। হ্যাঁ, এলাকাটা আমার আমার নাম রতন খালোয়ার, আমি একটা আমার দোকান আছে রতন। আঙ্কেলের সাথে অনেকক্ষণ গল্প করতে করতেই আমরা চলে আসলাম হচ্ছে মাধবপুর লেকের যে গেট, তার সামনে। দেখতে পাচ্ছেন এখানে পর্যটকদের পর্যাপ্ত ভিড়, যা এখানকার আবহাওয়া এবং পরিবেশ দেখলেই বোঝা যাচ্ছে। তো ফাইনালি লেকের এখানে চলে আসছি। গেটের ওই পাশে মূলত লেক, আর আসার সময় যে চা বাগানগুলো দেখলেন, এগুলো হচ্ছে ন্যাশনাল টি কোম্পানির নিজস্ব চা বাগান, যেগুলো মানে যে স্টেটে আমরা ঢুকছিলাম, যে প্রসেসিং ইউনিটের পাশে আমরা গেছিলাম। ঢোকার সময় দিয়ে দেখি একটা ভাই বাঁশি নিয়ে বসে আছে এবং বাঁশি বাজাচ্ছিল। আর মাত্র কয়েকটা সেকেন্ড। আমি আসলে এই লেকের না কোনো ভিডিও দেখছি, না কোনো অনলাইনে দেখছি, জাস্ট আস্তে আস্তে মানুষজনের কথায় আমি এই জিনিসটা দেখতে আসছি। জিনিসটা কি, সো এই জিনিসটা আমার জন্য পুরোটা, আপনাদের জন্য যেমনটা সারপ্রাইজ, আমার জন্য তেমনটা সারপ্রাইজ। কারণ এর বিষয়ে আমার কোনো আইডিয়া নাই যে এটা দেখতে কেমন বা এর আশেপাশের ভিউটা কেমন হয়। তো দেখতে পাচ্ছেন আমি আছি একটা চা বাগানের মধ্যে, আর এখানে এক আন্টির সাথে দেখা হয়ে গেছে, যিনি এখন চা পাতা সংগ্রহ করতেছে। তো
তো এটা কিন্তু একটা অন্যরকমের জীবন। এটা নিয়ে আমরা অনেক সময় নিউজ দেখছি যে এনাদের যে বেতন, এটা নিয়ে অনেক সময় অনেক সমালোচনা হয়, কিন্তু রেজাল্ট কিন্তু কোনোটাই আসে না। যাদের দুঃখ তাদের দুঃখ থেকে যায়, জাস্ট মাঝখান থেকে নিউজ মানে মিডিয়াগুলো কিছু নিউজ সংগ্রহ করে চলে যায়, এটাই হয় মানে সবসময় যেটা হয়ে থাকে আর কি। কয় সপ্তাহ বেতন বাদ আছে? ম্যাক্সিমাম দুটা হলো 5 সপ্তাহ আর 3 দিনের করে 6 দিন কাজ করে আর 3 দিনের করে বেতন দিতে চলে, এটাও রয়েছে। বাকা 9 সপ্তাহ হয়ে যাবে, 9 সপ্তাহ হয়ে যাবে সবটা মিলে। এই যে এত আন্দোলন করলেন আপনারা, তাতেও কোনো তো ফল হয় না, মানে আগে 20-30 টাকা বাড়াইছে হয়তো, তাই না? না বাবু, আগেও এরকম ছিল? 20 টাকা ছিল আগে 120 টাকা ছিল, আর এখন করছে হচ্ছে 178। পুরো লেকের ভিউটা দেখার জন্য আমাদেরকে একটা পাহাড়ে উঠতে হয়, এবং এটা ছিল খুবই মানে কষ্টদায়ক কাজ, কারণ ওই দিন খুব বৃষ্টি ছিল এবং চা বাগানের এই যে পাহাড়ের মাটিগুলো সেগুলো ছিল খুবই আঠালো। সো দেখতে পাচ্ছেন খুবই মানে কষ্ট করে সবাই ওঠানামা করতেছে, কিন্তু উপরে ওঠার পর যে ভিউ সেটা ছিল অসাধারণ। এই মাধবপুকুর লেকে আসলে আপনারা দুইটা ভিউ খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। সেটা হচ্ছে এক পাশে এই মাধবপুকুর লেক, যার ভিউটা কিন্তু অসাধারণ, আর লেকের অপোজিটে ওই পাশে আছে হচ্ছে আপনার একটা টি স্টেট, যেটা কিন্তু একটা মানে আপনি দেখলে মনে হবে যে আপনি কোনো ফ্রেমের দিকে তাকিয়ে আছেন। এত সুন্দর একটা ফ্রেম, যা আপনার ওয়ালের শোভা বাড়াবে, আপনার রুমের শোভা বাড়াবে। এত সুন্দর একটা ফ্রেম মনে হয় এটাকে দেখলে। তারপর শুরু হলো আরেকটু উপরে ওঠা, কারণ আমরা দেখতে পাচ্ছিলাম সবচেয়ে সুন্দর ভিউ এই লেকটার। দ্যাটস ইট। মাধবপুর লেক সম্পর্কে আমার ওপিনিয়ন হচ্ছে জায়গাটা খুবই অসাধারণ। এখানে যেমন আপনি লেক দেখতে পারবেন, তার চেয়ে বেশি উপভোগ করতে পারবেন হচ্ছে টি স্টেটের যে ভিউ, এটা আপনাকে মুগ্ধ করবে ফর শিওর। আর আসলে অসাধারণ, জাস্ট দেখেন পিছনে আমার ওই পাশে আছে হচ্ছে ভারতের এরিয়া, ওই মানে এটা হচ্ছে বর্ডার অঞ্চল মূলত। টি স্টেটের ওই পাশে যে কালো গাছগুলো দেখা যায় দূরের, ওগুলো হচ্ছে ইন্ডিয়ান মানে এরিয়া। আর এই পাশে হচ্ছে আমরা বাংলাদেশের ভিতরে আছি, ওখানে আছে লেক, আর এই পাশে আছে হচ্ছে আপনার মানে টি স্টেট। দ্যাটস ইট ফর দিস ভিডিও। আর আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।